কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই দেখো আমি একটু ভালো করে সাজুগুজু করছি, শাড়িটা তো পরেই নিয়েছি। আর অনেকে ভাবছো আমি কোথায় যাচ্ছি, পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকো, সব দেখতে পাবে। তো এদিকে দেখো ভাইপো একটু নাচানাচি করছিলো, ও ভিডিও দেখলে আসবেই। তো প্রথমে আমি একটু সানস্ক্রিন মেখে নিয়েছি, তারপর ফাউন্ডেশন, হালকা করে পাউডার, একটু লিপস্টিক আর শাঁখা পলা সিঁদুর, এগুলো তো পরবই, তার জন্য না। তো এদিকে দেখো হারটাও আমি পরে নিচ্ছি। আর এদিকে আমার ভাইপো ঘরের মধ্যে প্রচণ্ড নুন ছড়িয়ে দিয়েছিল, তাই মা এখানে ঝাড় দিচ্ছিল। আর আমি কিছু সাজুগুজু করিনি, ক্লিপ দিয়ে চুলটা তুলে নিয়েছি। তারপর তো বাইরে যে পরিমাণ সূর্যমামার রোদ দিয়েছে আর যা গরম, কোনো রকম সাজগোজ তো কোনো কথাই হবে না। সানস্ক্রিন তো না মাখলে মুখ পুরো পুড়িয়ে দেবে। তারপর দেখো এদিকে কখনো রোদ দিচ্ছে, আবার কখনো মেঘলা হচ্ছে, তাই সুন্দর আবহাওয়াকে উপভোগ করতে করতে আমি কোথায় যাচ্ছি, হ্যাঁ তোমাদেরকে তো বলেই নি, আমি যাচ্ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। দেখো চলেও এসেছি, আমার বেস্ট ফ্রেন্ড তো আমাকে ওয়েলকাম জানানোর জন্য গেটের কাছে দাঁড়িয়েই ছিল। আর ও খুব এক্সাইটেড ছিল আমি কবে ওর বাড়ি যাব, কারণ ও আমার বাড়ি থেকে ঘুরে চলে এসেছে, আমি আসবো আসবো করে আশাই হয়নি। ও তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিচ্ছিল, না আসলে বলছিল, কিন্তু আমার আর সময় হয়ে উঠছিল না এই রোদ গরমে। তো ফাইনালি দেখো চলেও এসেছি আমাকে। আর এদিকে আমাকে মিষ্টি জল দিয়েছিল, আমি তো মিষ্টি খেয়েছি, পেটটা পুরো ভরে গেছে। আর যেতে যেতে অনেকটা দুপুর হয়ে গেছিলো, তাই ভাতও দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে। তো আমি তো এত কিছু খেতেই পারিনি, মাংস দিয়েই ভাত খেয়েছি। আর ডিম তো দুপুরে আমি অত মাংস ডিম একসাথে খাই না। তো তারপর আমি মাংস ডালটা নিয়ে বাদ বাকি যা ছিল সব দিয়ে দিয়েছি। আর দই স্প্রাইটটা বলেছিলাম লাস্টে উঠে খাবো, তো ওগুলোও সরিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এসেছি বাগানে। এদের এই দিকটার ভিউজটা কি দারুণ। আমি এখানে সত্যি বাড়ি হলে আমি রোজ ভিডিও করতাম। চারিদিকে বাগান, শুধু বাগান। একটু দেখাই তোমাদের, দেখো গাছ বাগান। এই যে ওইদিকে লিবুজার ঠাল নিয়ে আসছে, কোথায় গেল রে মাসি, এটা ঠাকুমা চুল আসছে। তোদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওই দিকটা দেখ আরো সুন্দর। তো গাইস দেখো ওই দিকটা আরো সুন্দর। আবার ওকে। বান্ধবী এতটাই ভালো লেগেছে, আমার বান্ধবী যেতেই চাইছে না, ওই যে দূরে। এটা সত্যি আমার পরিবেশটা এতটাই ভালো লেগেছে, আমার ওখান থেকে আসতেই ইচ্ছা করছে না। চারিপাশে পুকুর, গাছপালা, গাছ। এই গরমে এই জায়গাটাই একমাত্র বেস্ট ছিল, মনে হচ্ছে এখানেই থাকি। তো এইখানে কটা গাছ ছিল, গাছের মধ্যে খুব সুন্দর ফুল ফুটেছিল। গাছটার আমি নাম জানি না, তো আমাকে বললো এই গাছটার মধ্যে মধু আছে, খা। ফুল মানে ফুলগুলোর মধ্যে, সরি। তো সেটাই আমি টেস্ট করছিলাম। এদিকে কটা কুকুর এসে আমাদের কাছে ঝুটোপাটি লেগে গেছে, সেটা আমরা দুজনে কেউই দেখিনি। আমি এক ভীতু, আর আমাকে রেখেই ও এক ভীতু পালিয়ে গেছে, তাই আমি তার জন্যই হাসছিলাম। তারপরে এই জায়গাটা আমার গরমে এতটাই ভালো লেগেছে সত্যি, আমার বাড়ি আসা তো দূরের কথা, ওখান থেকে নড়তেই ইচ্ছা করছিল না। আর ও আমাকে সেই জোর করে ঘরে চো করেই যাচ্ছে, আর আমি তো যেতেই চাইছি না। আর এদিকে কুকুরে এসছে, দেখো ও একটা জুতো খুলে এদিক ওদিক ছুটছে, আর আমি তো এই গাছের কোণে সেটে গেছি কুকুরগুলো যাতে আমায় না দেখতে পাই, আর ও জুতো খুলেই ছুট মেরেছে। চারিদিকটা ঘোরা, এত 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 আমাদের এত আম গাছ, তো গাছে দেখো একটাও আম নেই। ও আমাকে জোর জবরদস্তি করে এবার বলছে ঘরে চো করেই যাচ্ছে, কারণ আমি তো এরম পরিবেশ অতটা পাই না, এত সুন্দর পরিবেশ। আর ও যেহেতু এখানেই থাকে, ওর অতটা ভালো লাগছে না। আমি বলছি না, আমি এখান থেকে যাব না। তো যাই হোক আবার যাচ্ছিলাম ঘরের দিকে। তারপর দেখছি ওদের দুটো এই ছাগল আছে, রাম ছাগল না কি বলে, খুব সুন্দর ছাগলগুলো। এই ছাগলগুলো আমি খুব একটা দেখতে পাই না, আমার খুব ভালো লাগে ছাগলগুলো। এই ছাগলগুলো আমার দেশের বাড়িতে আমি দেখতে পাই, আমাদের দেশের বাড়ির ওখানে আছে। আর আমাদের ওদিকে খুব কমের ভাগ, দু একটা বাড়িতে দেখতে পাই। তো সেই ছাগলগুলোই আমাকে গোতাতে আসছিলো। আমি বলছি নে তোরা আমাকে গোতাবি, আমি তোদের গোতাচ্ছি। তো তারপরে কিছু
তো লিবুজা যখন আমাকে এই বাগানটায় নিয়ে আসছিল তার আগে আমাকে বলছিল শো তোকে আজকে পাহাড় দেখাবো, দার্জিলিং দেখাবো। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, বুঝতে পারছিলাম একটু মিথ্যে মিথ্যে বলছে, দার্জিলিং আবার এখানে কি করে আসবে। কোথায় পাহাড়? পাহাড় এইটা, এই আর এগুলো কি? হ্যাঁ এ গুঁতোতে আসছে তোর ছাগল। না লিচু আমাদের নয়। দেখ তো এখানে এত ভালো গাছপালা আছে, বেলপাতা, কোথায় লিচু, আম, এত কিছু আছে। তো আমার মনে হচ্ছে গাছগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে যায়। তারপর আমি যখন পুজোর সময় কোনো বেলপাতা খুঁজি, বেলপাতা পাই না ভালো, কেমন কেমন বেলপাতা পাই। এখানে কত সুন্দর বেল গাছের পাতাগুলো, তো সেটাই আমি বলছিলাম তোদের এখানে বেলপাতা, লিচু গাছ আছে। আমি গাছগুলো ভেঙে ভেঙে ডালগুলো নিয়ে যাই, দিয়ে গাছগুলো বসাবো। তো সেগুলোই আমি তো গাছ বসাবো বললেই তো হবে না, এখানে সব গাছ লিবুজাদের ছিল না, এগুলো আমি ভেঙে নিয়ে গেলে আমাকে ধরে পেটাবে। তাই লিবুজা আমাকে বারণ করছিল যে না, যেগুলো আমাদের সেগুলো নিবিচো, বাট ওগুলো তো নিয়ে যাওয়ার সম্ভব না, তাই না? গাইস এখানে নানান ধরনের গাছ ছিল, পরিবেশটা মানে জাস্ট ওয়াও। আসলে মানে আমার তো খুব ভালো লেগেছে, জানি না কাদের ভালো লাগবে। মানে গরমে এই জায়গাটা বেস্ট একদম। তো গরমে তো এই জায়গাটা ভিডিও করা, ছবি তোলার ক্ষেত্রে একদম পারফেক্ট। তো আমি সেটাই বলছিলাম, আমার এখানে বাড়ি হলে আমি ভিডিও করতাম, রিলস বানাতাম। তো এই যে উনি দাঁড়িয়ে আছেন আমার পাশে, ওটা হচ্ছে লিবুজার মা, খুব ভালো একজন মানুষ। আমি আগেও কথা বলেছি, এখানেও এসেছি, আমি তো এসেছি মানে আমাকে প্রচণ্ড ভালোবাসছে। আর খাতির যত্নের দিক থেকে তো কোনো কথাই হবে না, তাই আমাকে বাগান ঘুরেও দেখাচ্ছিল, চারিদিকটা ঘুরে আর কি দেখাচ্ছিল কোথায় কী আছে। তো তারপর আমরা দুজনে মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপর এদিকে আমি রেডি হচ্ছি বাড়ি আসার জন্য, কারণ ও আমাকে থাকার জন্য বলছিল, কারণ আজকে আর থাকলে হবে না, আমার আরও একটা কাজ আছে, আমাকে আবার শ্বশুর বাড়ি যেতে হবে। তাই ওকে বললাম পরে অন্য দিন এসে আবার থাকবো, আজকে আর থাকা হবে না। যাওয়ার এবার সময় হয়ে গেছে, বন্ধুকে ছেড়ে আসবো যতক্ষণ, এবার যেতে যেতে ততক্ষণ আবার আসবে পরের সপ্তাহে বলেছে নাকি? হ্যাঁ রে। তো তারপর আমি বাড়ি আসার জন্য টোটোও পেয়ে গেছিলাম, তো টোটোতেই গেছি, টোটোতেই ফিরছি। আর ওর বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর না, টোটো করেই যাওয়া হবে, এই আমাদের এইদিকে পূর্ণগ্রামের দিকে। তো এই ছিল আজকের ফুল ভিডিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।